अगर फिक्र रास्ता का होता तो निशा भर्ती का ना होता, और अगर मौत डर का होता तो सपना फौज का ना होता। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির রেখেছি বন্ধুরা। আর্মি বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন। তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও করে দিয়েছিলাম যে শর্ট নোটিশ পাবলিশ হয়েছে। তো এবার তোমাদের ফুল নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে। পুরো চর্চা করে দেবো কবে থেকে অ্যাপ্লিকেশন, কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে, এবং তোমরা মানে সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশন, কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে, এবং তোমাদের কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে, এবং তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হবে, ইউনিফর্ম, ক্যান্টিন ফ্যাসিলিটি পাবে কিনা, দেখো ওই ভিডিওতে পুরো আমি চর্চা করে দিয়েছিলাম। তো এই ভিডিওতে তোমাদেরকে একদম ফটাফট ফটাফট সবকিছু বলে দেবো। তো ভিডিও কারণ ধ্যান দিয়ে পুরো দেখবে। অ্যাপ্লিকেশনের ডেটও পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। আগামী কালকে কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু ছেপে দিয়েছে তোমার অফসাইডে। কিন্তু দু তিন দিন আগে দেখছিলাম অনেক ছেলে ভিডিও করেছে ওয়েস্ট বেঙ্গলে যে অনলাইনে অ্যাপ্লিকেশন হচ্ছে বিআরওর। তো অনেক ছেলে ভিডিও আমাকে পাঠিয়েছিল। তো দেখো ভাই, যারা ভিডিও করছো করো, কিন্তু ভাই একটু দেখে শুনে একটু করবে, কেননা ভাই অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজ নাম্বার তোমার অফসাইডে না দেওয়ার আগে তোমরা দুদিন আগে ভিডিও করে দিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন। কিন্তু ভাই এটা কিন্তু কোনো অনলাইন অ্যাপ্লিকেশন না, এটা অফলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো আমি ভিডিও ওর উপরে করিনি। তো দেখো ভাই, যারাই ভিডিও করছো দেখে শুনে একটু করবে, কেননা ছেলে পেলে একটা কনফিউজ হয়ে যাচ্ছে যে ভাই সবাই বলছে অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, আর এখন দাদা তুমি ভিডিও বানাচ্ছ না, এটা কিরকম ভাবে কি অ্যাপ্লিকেশন হবে। এবার ওরা অ্যাপ্লিকেশনও করতে পারছে না কোনো ছেলে, কেন ভাই অফসাইডে শুধু 2024-এর নোটিফিকেশন গুলো ডালা আছে, অ্যাডভার্টাইজ নাম্বার 01/2024-এর। 2025-এর ডেলেছে কালকে রাত্রে, ওকে। তো তার আগে সবাই ভিডিও করে দিয়েছে। ভাই দেখো, মানুষের গালতি হতেই পারে, তো সেসব নিয়ে কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই। ভিডিও কান শুরু করা যাক। যে যাই ভিডিও করছো ভাই সঠিক দেওয়ার চেষ্টা এখন করবে, যাতে ছেলেপেলের বাস মানে এই যে টেনশন একটা কনফিউজ থাকে না থাকে, এটুকু চাই। তো ভিডিও কান শুরু করা যাক, মিনিট লাগলো। সর্বপ্রথম বলছি, এই যে ভ্যাকান্সি হচ্ছে বন্ধুরা 01/2025-এর ভ্যাকান্সি, অ্যাডভার্টাইজ নাম্বার, ওকে। তো এখানে শুধু ছেলেরা আবেদন করতে হবে, মেয়েরা কিন্তু আবেদন করতে হবে না। তাই দিদিরা তোমরা কিন্তু সাইডে যেতে পারো, বা তোমরা দেখতে পারো তোমার দাদা ভাইরা কেউ যদি থাকে শেয়ার করে দিতে পারো যে এখানে অ্যাপ্লিকেশন করো, নৌকরিটা ভালো, 60 বছর চাকরি, ঠিক আছে। পুরো চর্চা করে দিচ্ছি। দেখো এই যে আর্মি বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন, বিআরওর ফুল ফর্ম হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, যেটা কিন্তু অনেক ছেলে গ্রিফ বলে জানে। কি বললাম? গ্রিফ। এই যে গ্রিফ, GREF, ঠিক আছে, গ্রিফ। তো এই যে গ্রিফটার মানে কি, এটা তোমাদেরকে কনফিউজ, যেমন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ঠিক আছে। তো সেরকম তোমাদের একটা জিনিস কনফিউজ, গিরিফ এটা কিরকম ফোর্স, নাম তো আগে শুনেনি, তোমার কাছে প্রথম শুনছি। দেখো গিরিফে তোমার যেমন বিএসএফ এর বর্ডার সিকিউরিটি ফোর্স ফুল ফর্ম, সিআরপিএফ জেনারেল রিজার্ভ সরি জেনারেল রিজার্ভ পুলিশ ফোর্স, সেরকম কিন্তু এরও একটা ফুল ফর্ম আছে এই গিরিফের। দেখো এই জিতে হচ্ছে তোমার জেনারেল, ঠিক আছে, জিতে হচ্ছে তোমার জেনারেল, আর আরে হচ্ছে তোমার রিজার্ভ। কি বললাম? আরে হচ্ছে তোমার রিজার্ভ, তাহলে কি হলো? জেনারেল রিজার্ভ। যেমন তোমার এখানে সিআরপিএফ কি বলে? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। কিন্তু এখানে কি হচ্ছে? জিতে হচ্ছে জেনারেল, আর এ হচ্ছে তোমার রিজার্ভ, আর ইতে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। ইতে তোমার কি হচ্ছে? ইঞ্জিনিয়ার। আর এফ এ তোমার কি হয়ে যাচ্ছে? ফোর্স। তাহলে কি হলো পুরো চর্চা খান? জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স। আশা করছি বুঝে দিতে পেরেছি। বাস আর কিছু বলার দরকার নেই, বুঝে গেছে মেরে লাট্টু, এটাও একটা ফোর্স ভাই। কি বললাম? এটাও একটা ফোর্স, ঠিক আছে, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স এটা, ওকে। ভাই তাগড়া চাকরি, ভালো চাকরি, আমি জানি কেমন ভাই এর ব্যাপারে ফুল চর্চা আমি জানি, কেননা আমার একটা বাস একজন চাকরি করে। তো ভাই তোমাকে বলে দিলাম, এই চাকরিটা তুমি যদি পেয়ে যাও, সব থেকে বেস্ট চাকরি ভাই, বেস্ট। 60 বছর চাকরি ভাই, ঠিক আছে, পুরো ফ্যাসিলিটি পাবে। স্যালারির কথা বলতে হবে না, পুরো চর্চা করে দেবো, ভিডিও কান ধ্যান দিয়ে দেখো। সর্বপ্রথম দেখে না, এখানে অ্যাপ্লিকেশন ফিস, ভাই 50 টাকা অ্যাপ্লিকেশন কিন্তু ফিস লাগবে, ঠিক আছে, ওকে। কিন্তু এটা অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং টাকাটা পেমেন্ট করতে হবে তোমাকে। ওই যে ওদের অ্যাকাউন্ট, ওই নোটিফিকেশনে সবকিছু লেখা আছে যে ব্যাংকে পাঠাতে হবে, সেই ব্যাংকে পাঠানোর পরে ওই ওই যে রিসিভ কপিটাও কিন্তু সঙ্গে করে পাঠাতে হবে অফলাইনে সব, ঠিক আছে, এবং রেজিস্টার পোস্ট করতে হবে, ঠিক আছে। এটা 60 ইয়ার মানে তোমার নকরিটা 60 বছর ভাই, ঠিক আছে, 60 বছর নকরি, ওকে। তো এবার তোমার দেখে নাও মুদ্রা এখানে অ্যাপ্লিকেশন ডেট, ঠিক আছে। যদি অ্যাপ্লাই দেখে নাও 13/1/2024 থেকে স্টার্ট, মানে কালকে থেকে তোমার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে, মানে কালকে রাতেই ভাই ডেলেছে, কালকে থেকে স্টার্ট করে দিয়েছে। লাস্ট ডেট ভাই 24/2025, 24/2/2025, মানে ফেব্রুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আরামসে ফর্ম ফিল আপ করবে ভাই। অত তাড়াহুড়ার মানে তাড়াহুড়া করে ভাই কোনো জিনিস করবে না, ওকে। ডাউট ক্লিয়ার হয়ে গেল। এবার তোমরা স্কিপ, তোমরা যদি মন হয় তো করে দাও, আর যদি পুরো চর্চা আরো কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলবো সেগুলো যদি শুনতে চাও তাহলে দাঁড়াও, এটুকু রিকোয়েস্ট। এবার তোমাদের মেন মুদ্রা হচ্ছে বয়স কি থাকতে হবে। দেখো এখানে তোমার বয়স থাকতে হবে, দেখো যারা জেনারেল ক্যাটাগরি আছে, জেনারেল এবং ইডব্লিউএস, ঠিক আছে। তো এখানে তোমাদের বয়স দেখে নাও,
যারা জেনারেল এবং যারা ইডব্লিউএস, ঠিক আছে, ইডব্লিউএস, তো ভাই 18 থেকে 25 বছর কিন্তু বয়স দেবে জেনারেল এবং ইডব্লিউএস বলার, ওকে। এবং যারা ওবিসি আছে 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং যারা এসসি এসটি আছে 18 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে মেরে লাটলো। এখানে বয়সটা কোন মাস থেকে কাউন্ট করা হবে, কারণ এক একটা ছেলে 2 দিন 4 দিনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে না, তো বয়সটা কোন মানে কবে থেকে কাউন্ট করা হবে সেটা তোমাদেরকে আমি মানে তোমাদের বয়সটা কোন ই থেকে ধরা হবে, কোন ডেট থেকে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো বয়স তোমার 24/2/2025 হিসাবে তোমার কিন্তু বয়সটা কিন্তু ধরা হবে, ঠিক আছে। ডাউট ক্লিয়ার আশা করছি, আর কোনো ডাউট আশা করছি থাকছে না। এবার তোমার দেখো ভ্যাকান্সি ডিটেলস বলার আগে তোমাদেরকে এখানে বলে দিচ্ছি কারা কারা কিসের ছুট পাবে সেটা একটা বলে দেবো, কারণ এখানে কিছু কিছু জিনিসের ছুট পাবে কারো যদি এইসব জিনিস থাকে। তো দেখে নাও, যেমন গিরিফ, কেউ যদি অলরেডি গিরিফে চাকরি করছে এবং সে যদি মনে করে যে আমি আদার্স পোস্টে আবেদন করবো, তো ভাই 15% ছুট পেয়ে যাবে, 15% ছাড়, পার্সেন্ট, ঠিক আছে, পার্সেন্ট হিসাবে, ঠিক আছে। এবং যদি দেখো এনসিসি সি করা আছে, এনসিসি সি, অনেক ছেলে থেকে এনসিসি সি করার পরেও চাকরি পাইনি, ঠিক আছে, ওভারেজ হয়ে গেছে, তো দেখো এখানে তোমরা 10% কিন্তু এনসিসি সি বালার ছাড় পেয়ে যাবে, এবং যাদের বি থাকবে এনসিসি বি 5% ছাড় পেয়ে যাবে, এবং যারা এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, তাদের কিন্তু 3%, মানে এক্স সার্ভিসম্যান বলতে যারা চাকরি করতো রিটায়ারমেন্ট হয়েছে ওইসব ক্যান্ডিডেট। তারপর তোমার এখানে স্পোর্টসম্যান, স্টেট চাই তোমার স্টেট লেভেল হোক বা ন্যাশনাল লেভেল হোক বা চাই তোমার ইন্টারন্যাশনাল হোক, ঠিক আছে, তোমার কিন্তু এখানে 5% কিন্তু ছুট পেয়ে যাচ্ছ ন্যাশনাল বালারা, ওকে, ন্যাশনাল স্টেট, ঠিক আছে, বলে দিলাম। এবং তোমার যদি ডিস্ট্রিক্ট থাকে, তো ডিস্ট্রিক্ট মনে হয় আছে, আছে মনে হয়, আমার সঠিক মাথায় খেলছে না, কিন্তু স্টেটটা মনে হচ্ছে ভালো। তো ডিস্ট্রিক্ট আমাকে নোটিশটা চেক করে নেবে, নোটিফিকেশন আমি টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, টেনশনের কোনো দরকার নেই, ঠিক আছে। তো আশা করছি স্টেটও ডিস্ট্রিক্টও থাকবে, তো ওখানে লেখা থাকলে ভেবে নাও তোমার কাম হয়ে গেল ডিস্ট্রিক্ট বলাদেরও। তো কনফার্ম স্টেট বলা ন্যাশনাল বলা কনফার্ম থেকে যাও, তোমরা 5% ছাড় পেয়ে যাচ্ছ, ওকে। আর ইন্টারন্যাশনাল কথা তো বলতেই হবে না ভাই, ও তো ছাড় পাবেই। তারপরে তোমার সিপিএল, সিপিএল ছাড় পাবে 10%, সিপিএল, সিপিএল কাকে বলে জানো? সিপিএল এটা একটা স্যারে আমাকে বলেছিল এইটার ব্যাপারে। তো সিপিএল তাদেরকে বলে যারা অলরেডি গ্রিফের আন্ডারে কাজ করছে ভাই, গ্রিফে তাকে বলে। সিপিএল এর ফুল ফর্ম হচ্ছে কি জানো? যেমন তোমার এই যে গ্রিফ, GREF, গ্রিফ, যেমন তোমাদের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স, বিএসএফ ফুল ফর্ম বর্ডার সিকিউরিটি ফোর্স, কিন্তু এখানে তোমার ফুল ফর্ম আছে এই যে সিপিএল, সিপিএল এর ফুল ফর্ম কি জানো? ক্যাজুয়াল পেড লেবার, কি বললাম? ক্যাজুয়াল পেড লেবার, ওটাকেই বলে, ঠিক আছে। তো ভাই দেখো সিপিএল দের 10% ছাড় পেয়ে যাবে যারা সিপিএল, যারা অলরেডি গ্রিফের আন্ডারে কাজ করছে ক্যাজুয়াল, ওকে মেরে রাখলো। তোমার দেখো বিশাল জবরদস্ত একদম আপডেট দিয়ে দিলাম। এবার তোমাদের ভ্যাকান্সি ডিটেলস বলে দেবো, ক্যান্টিন ফ্যাসিলিটিস। ভাই দেখো তুমি এখানে ইউনিফর্ম কথা বলতে হবে না, ইউনিফর্ম তুমি পাবে, ঠিক আছে। ইউনিফর্ম তুমি 2 রকম ইউনিফর্ম পাবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার তোমার দেখে নাও পোস্টের নেম এবং তোমার কোয়ালিফিকেশন এবং তোমার এখানে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে, ওকে। তারপর স্যালারি আলোচনা করবো। তো দেখো ভাই স্যালারির এখানে তোমাদেরকে আগে বলে দিচ্ছি। দেখো স্যালারির কথা তোমাকে বলতে হবে না, লেভেল 2 এর কিন্তু স্যালারি, এই যে পোস্ট লেভেল 2 এর স্যালারি পেয়ে যাবে। বেসিকটা তোমার থাকবে 19,900 টাকা, ডিএ তোমার এর 50%, এখন মনে হয় 53% হয়ে গেছে, 53% মনে হয় এরকম সামথিং হয়েছে। তো লাগভাগ তোমার এখানে এর অর্ধেক ধরে নাও, ঠিক আছে। তো এর অর্ধেক তুমি এবার মানে ডিএ মানে মানে তুমি এবার করে নাও, ক্যালকুলেট করে নাও। তারপরে এইচআরএ পাবে, যেমন একটা ফোর্স এইচআরএ পাই। তারপর তোমরা হার্ড রিস্ক অ্যালাউন্স, যেটা তোমার সবাই পাই, ওকে, ফজে। এবং তোমার ট্রান্সপোর্ট অ্যালাউন্স, মানে ভাই সবই অ্যালাউন্স পাবে। লাগভাগ তোমার স্টার্টিং স্যালারি কত বানবে জানো? তোমার কত মনে হচ্ছে? মনে হবে 30-35। আরে ভাই 30,000 তো এখানেই হয়ে যাচ্ছে। 19,900, এখানে তো ডিএ আর 53% হিসাব করো, এখানে তো 30,000 হয়ে যাচ্ছে ভাই। এখন তুমি সিলেকশন হয়ে যাও না, স্টার্টিং স্যালারি তোমার 45 থেকে 50,000 টাকা বানবে, আমি গ্যারান্টি সহকারে একবার লিখে দেবো ভাই, ঠিক আছে। একদম 100% তোমার 45 থেকে 50,000 স্টার্টিং স্যালারি বানবে, স্টার্টিং, ওকে। হালকা মুলকা বাত লয় ভাই, যেটা সঠিক সেটাই বললাম তোমাকে, ঠিক আছে। আর আমি যেসব আপডেট লি এইসব নিজে ইচ্ছা মতো বলিনি, কোনো ইউটিউব দেখে বলিনি, বাস যেখান থেকে লি সঠিক লি, ঠিক আছে, যে কোনো জিনিসই, ওকে। তো ভেবেলাও 45 থেকে 50 টাকা স্টার্টিং স্যালারি পাবে, সেইভাবে জবরদস্ত তৈরি করে, জবরদস্ত। এবার দেখে নাও ভ্যাকান্সি ডিটেলস। দেখো MSW কুক, যারা কুকে আবেদন করবে সিম্পল 10% লাইনে চলে যাবে, ওকে। আদার্স কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন লাগবে না, কিন্তু ভাই কুকের নলেজ থাকতে হবে তোমার। তোমার টেট টেস্ট হবে, ওকে। টেট টেস্ট যদি ফেল করে যাও তাহলে বাস এক্সাম পাস করেও ভাই তোমার বেকার হয়ে যাবে, ঠিক আছে। আর তোমার যদি কোনো সার্টিফিকেট থাকে, এক্সপিরিয়েন্স, তুমি ওর সঙ্গে লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে। কিন্তু অ্যাপ্লিকেশন তুমি সিম্পল যদি 10 পাস থাকে, আদার্স তোমার যদি কোনো সার্টিফিকেট না থাকে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে, কোনো টেনশন আর কোনো দরকার নেই মেরে লাগলো।
ডাউট ক্লিয়ার? হ্যাঁ মেরে লাট্টু ডাউট ক্লিয়ার। এবার তোমার দেখে না বন্ধুরা, এখানে MSW মেশনে তোমার কিন্তু আইটিআই লাগবে। এটা হচ্ছে রাজমিস্ত্রি কাজ, এটা তোমার আইটিআই বিএসসি বের হয়, ঠিক আছে? এই মেশনের ভ্যাকান্সি এটা তোমার কিন্তু থাকতে হবে আইটিআই মাধ্যমিক পাস সঙ্গে সঙ্গে। তো এখানে তারপরে বিলাক স্মিথ, MSW বিলাক স্মিথ, এটা তোমার আইটিআই লাগবে। ওকে, তারপরে তোমার MSW মেস ওয়েটার, এখানে তোমার আইটিআই রিলেটেড ট্রেড তোমার থাকতে হবে ভাই মাধ্যমিক পাস সঙ্গে সঙ্গে। ওকে, এবার তোমাদের ভ্যাকান্সি ডিটেলস দেখে নাও, কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি, তারপর আবেদন করবে। এবার তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, দেখো একটা ইম্পর্টেন্ট কথা বলবো তোমাদেরকে, দাঁড়াও আগে তুমি ভ্যাকান্সি ডিটেলস দেখে নাও। দেখো এখানে ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি আছে কুকে ৭৭টা, ওবিসি আছে 15টা, এসসি আছে 30টা, এসটি আছে 18টা, ইডব্লিউএস আছে 60টা। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 147টা। কি বললাম? কারেন্ট ভ্যাকান্সি হচ্ছে 147টা। আমি এখানে প্লাস এখানে 6টা আর এখানে 153 করে লিখেছি। তোমাদের একটা জিনিস কনফিউজ থাকবে, এর লেখার কারণ হচ্ছে ভাই এই 6টা হচ্ছে ব্যাক মানে এর আগে যখন রিক্রুটমেন্ট হয়েছিল 6টা ভ্যাকান্সি ভাই খালি ছিল, তো সেই খালি ভ্যাকান্সি তোমার কিন্তু এখানে এবার কিন্তু জোরে দিয়েছে, দিয়ে টোটাল 153টা ভ্যাকান্সি তোমার কিন্তু হয়ে গেছে। তুমি নোটিফিকেশন দেখলে বুঝতে পারবে, সবকিছু ওখানে সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, এবার তোমাদের একটা জিনিস কনফিউজ, দাদা এত ভ্যাকান্সি খালি যায় ভাই, খালি কিরকম ভাবে যায় জানো? তোমাদের একটা জিনিস কনফিউজ, দেখো এখানে ইউআর ক্যাটাগরি কোনো খালি যাওয়ার চান্সই নাই, ওবিসিরও চান্স থাকে না, শুধু থাকে ভাই এসসি এসটি বলাদের, ইডব্লিউএস বলাদের। কেন থাকে? কারণ আছে। ধরো এখানে 30টা এখানে ভ্যাকান্সি আছে, এবার ধরো এখানে 50 জন ফর্ম অ্যাপ্লাই করলো এসসিতে, এবার ধরো দেখা গেল এখানে তোমার এক্সাম ধরো তোমার কাট অফ বেড়েছে, ধরো তুমি 40 জনে পাস করলো, তারপর দেখো টেট টেস্টে সবাই ফেল, টেট টেস্টে দেখো তোমার এখানে ভ্যাকান্সি আছে এসসি 30টা, টেট টেস্টে তোমার পাস করলে 25টা, তাহলে বাদ বাকি তো এখানে তো 5টা ভ্যাকান্সি খালি চলে যাচ্ছে, টেট টেস্টে ফেল হয়ে গেছে, কি করবে? কিছু করার নেই, সে ভ্যাকান্সি খালি হয়ে যাচ্ছে, ওইরকম ভাবে ভ্যাকান্সি খালি হয়, ঠিক আছে? আর ইউআর ক্যাটাগরি ভ্যাকান্সি কোনোদিন খালি যাবে না, এটুকু মাথায় রাখবে। ওকে, তো বোঝা গেল ওইটা হচ্ছে ব্যাক মানে আগের যে মানে ভ্যাকান্সি ছিল সেটা জুড়ে দিয়েছে। এবার এমএসডব্লিউ মেশন 81টা ইউআর ক্যাটাগরি, ওবিসির হচ্ছে 51, এসসির হচ্ছে 22, এসটি হচ্ছে 4, ইডব্লিউএস 10, 168 টোটাল ভ্যাকান্সি কারেন্ট, আর ব্যাক 4 দিয়ে 172টা। ওকে, এমএসডব্লিউ বিলাক স্মিথ 41 হচ্ছে ইউআর, 9টা হচ্ছে ওবিসি, এসসি হচ্ছে 8টা, এসটি হচ্ছে 4টে, ইডব্লিউএস 2টো, টোটাল 64টা। আর কোনো ব্যাক আছে 11টা ব্যাক আছে, টোটাল ভ্যাকান্সি গেল 75টা, 11টা ব্যাক মানে আগের বছরের। ওকে, এবার দেখেন MSW মেস উইটার, এখানে ভ্যাকান্সি আছে ভাই ইউআর ক্যাটাগরি 6টা, ওবিসির আছে তোমার এখানে 5টা, এসসিদের কোনো ভ্যাকান্সি নেই, এসটির কোনো ভ্যাকান্সি নেই, ইডব্লিউএস কোনো ভ্যাকান্সি নেই। এবার তোমাদেরকে একটা জিনিস যে বলছিলাম যে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেই ইম্পর্টেন্ট কথাটা এক্ষুনি বলবো। তো এখানে দেখে নাও এই যে ভ্যাকান্সি MSW মেস উইটার, এখানে ভ্যাকান্সি কিন্তু ইউআর ক্যাটাগরির আর ওবিসি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে, এখানে কিন্তু এসসির এসটির ইডব্লিউএস এর ভ্যাকান্সি নেই। তো তোমার যদি কোয়ালিফিকেশন এখানে উইটারে থাকে, এবার তোমাদের একটা জিনিস কনফিউজ, দাদা আমাদের পোস্টে তো ভ্যাকান্সি নেই, কি করা যায়? এসসি এসটি তে ইডব্লিউএস এর ভ্যাকান্সি নেই, তাহলে কি আমরা আবেদন করতে পারবো না? বিলকুল তুমি পারবে ভাই। কিভাবে? তোমাকে বলে দিচ্ছি। তোমার যদি ক্যাটাগরি ধরো এসসি বা এসটি বা ইডব্লিউএস যে কোনো একটা, এবার দেখা গেলো তোমার ক্যাটাগরিতে একটাও ভ্যাকান্সি নেই, তুমি কিন্তু ওই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে, কিন্তু তোমাকে ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। কি বললাম? তোমার ক্যাটাগরি ধরো এসসি বা এসটি এবং তোমার ক্যাটাগরিতে একটা ভ্যাকান্সি নেই, তুমি যদি চাও যে ওইটারে অ্যাপ্লিকেশন করবো, তো তোমাকে কিন্তু ইউআর ক্যাটাগরি হয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, চাই যে কোনো ভ্যাকান্সির মধ্যে, চাই যে কোনো। ধরো এবার তোমাদের একটা জিনিস কনফিউজ, দাদা ধরো আমার এখানে ওবিসি ক্যাটাগরি, আমার ওবিসি ক্যাটাগরিতে ধরো এখানে কুকে ওবিসিতে 15টা ভ্যাকান্সি, এবার এই যে ওবিসি বলা ভাবছে যে আমি ইউআর ক্যাটাগরিতে ভ্যাকান্সি বেশি, আমি ইউআর ক্যাটাগরিতে আমি ফর্ম ফিল আপ করবো, তো আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো? আমার ভ্যাকান্সি তো আমার 15টা আছে, তবু আমি করতে পারবো? দেখো তুমি চাও যে আমি ওবিসিতে আছি, আমি ইউআর ক্যাটাগরি ফর্ম ফিল আপ করবো, আমার ভ্যাকান্সি কম আছে বলে, তো বিলকুল তুমি করতে পারবে ভাই। এটা তোমাদের ডাউট থাকতো, ডাউটটা তাও ক্লিয়ার করে দিলাম। ওকে, তো এই হয়ে গেল ডাউট ক্লিয়ার, আশা করছি। আশা করছি ডাউট ক্লিয়ার। ভিডিও যদি ভালো তো অবশ্যই করে দাও লাইক সাবস্ক্রাইব, আর এই যে অফিসিয়ালি নোটিফিকেশন ফর্ম, অফলাইনে ফর্ম ফিল আপ সব আমি গ্রুপে ঢেলে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে নিয়ে ফর্মগুলো বের করে নিয়ে এসে ফিল আপ করতে পারো। ওকে, আর আদার্স কিছু বলতে হবে না, ক্যান্টিন ফ্যাসিলিটি সব ব্যালেন্স এ টু জেড পাবে, আর্মির পুরো ফ্যাসিলিটি। ওকে, মেডিকেল সুবিধা এ টু জেড। ওকে, ছুটিও সমান পাবে 90 दिन, कोई दिक्कत नहीं मेरे रात लो। तो आज के वीडियो एखाने ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট মিলবো, তো জয় হিন্দ, বন্দে মাতরম।